বাংলাদেশে এক এক সময় এক একটার হিরিক ওঠে। এখন তো মাহফিলে বয়ান শুনতে আসলেও ভয় থাকে, না জানি রাসেল ভাইপার এসে কামড় একটা দিয়ে বসে। রাসেল ভাইপোরে নিয়া ভাইপার ভাইপো রাসেল ভাইপোরে নিয়া সবাই চিন্তিত হয়ে গিয়েছে, অথচ খালি নামের খেলা। এটা নতুন কোনো সাপ এমন না। যারা খ্যাতখামারিতে কাজ করে, মেডিকেলে ডাক্তারি করে, জিজ্ঞেস করে দেখেন, ভাই চন্দ্রবোরা চিনো কি না? বলবে হ্যাঁ চন্দ্রবোরা তো চিনি, কত মেরেছি, কত দেখেছি। হ্যাঁ বিষাক্ত, তাতে কি, এগুলো আগ থেকেই আছে। আর সাপ আগ বেড়ে কাউরে কামড় দেয় না, সাপ তো আরো সতর্ক করে, ফসফস করে, তুই ভাগ, তাড়াতাড়ি ভাগ। যখন ঠেকায় পরে কামড় একটা দিয়ে বসে, ঠেকায় পড়লে তো আপনিও কামড় মারেন, ঠেকায় বললে তো পিঁপড়াও কামড় মারে। তো সাপ বেচারা কি দোষ করেছে? রিস্ক অনুভব করলে কামড় তো একটা দিবেই। তো চন্দ্রবোরা তো আছে আগ থেকেই। এখন মিডিয়া বাংলাটারে খালি ইংলিশ করে দিয়েছে। যেমন সুদ খায়, শুনতে খারাপ লাগে, ইন্টারেস্ট খায়, এটা শুনতে ভালোই লাগে। ছেলেটা মদ খায়, শুনলেই মেজাজটা গরম হয়। ছেলের সব ঠিক আছে, হালকা পাতলা ড্রিঙ্কস করে, শুনলেই আলাদা মজা লাগে। মেয়েটা হলো বেপর্দা, বেহায়া, বেলজ্জা, শুনলে তো একেবারে রক্তে তেলে বেগুনে জ্বলে ওঠে। মেয়েটা আলট্রা মডার্ন, মেয়েটা একটু সুশীল, মেয়েটা একটু উন্নত মনা, সুশীল, প্রগতিশীল ইত্যাদি বললে আলাদা একটা ফিল আসে। তো শব্দ দিয়ে মায়ের পেট চলে আর কি। তো এখন যেটা ছিল চন্দ্রবোরা, হঠাৎ করে মিডিয়া ছড়ানো শুরু করলো এটার নাম রাসেল ভাইপার। এখন রাসেল বেচারাই বা কি দোষ করলো? এই অঞ্চলে আগে এক সাপবিদ ছিল, বাংলাদেশে বাড়ি না, বিদেশে বাড়ি, কিন্তু এই অঞ্চলে এসে অবস্থান করত। সে একটা সাপ নিয়ে বই লিখেছিল। ওই বইয়ের মধ্যে চন্দ্রবোরা সাপ নিয়ে কিছু কথাবার্তা লিখেছিল। তো এখন সেই চন্দ্রবোরা সাপ নিয়ে জনাব রাসেল সাহেব যেহেতু বইয়ে আলোচনা করেছে, এজন্য সাপের মালিকই তারে বানিয়ে দিয়েছে তার নামে রাসেলস ভাইপার। অথচ রাসেলস ভাইপার না, এইটা আমাদের পুরনো চন্দ্রবোরা আর কি। তো এখন নতুন করে আতঙ্ক আসলো কেন? কারণ এক ইস্যু আসলে আর এক ইস্যু যায় হিসুর মতো করে ভেসে। এখন বাঙালি তো ইস্যুপ্রিয় জাতি, হিসুর মতো আসতেই থাকে আর টিস্যুর সঙ্গে ভেসে যেতে থাকে আর থাকে। তো যদি এখন রাসেল ভাইপার দিয়ে সবাইরে ব্যস্ত রাখা যায়, আর আমরা মাজলুম সিলেটবাসীরা বহু বছর ধরে যে জুলুমের শিকার হয়ে আছি, এগুলো সব হারিয়ে যাবে এক রাসেলস ভাইপারের পেছনে পড়ে। তো ব্যাস নতুন নতুন ইস্যু আসতেই থাকে। মাঝখান দিয়ে সেন্ট মার্কিন হয়ে যাচ্ছে কিনা ওইটাও গিয়েছে টোটাল ভুলে। সুন্দর না? একটা ইস্যু সামনে আনতে পারলেই ব্যাস, আর ফেসবুকের জগৎ তো সহজ, ইস্যু একটা ভাইরাল করে দিতে পারলেই হলো, বাকি সব কিছু মানুষ যাবে বেমালুম ভুলে। তো যেই প্রসঙ্গে বলছিলাম, সব কিছু বয়ান করে বোঝানোর বিষয় না। এখন মুসলমানরা বলবেন তোমরা ইসলামী রাষ্ট্র চাও কিনা? অনেকে বলবে হুজুরকে রাজনৈতিক বক্তব্য শুরু হলো কিনা? রাজনৈতিক না অর্থনৈতিক সেই চ্যাপ্টার রাখেন, বাকি যদি এটা কোরআন এবং হাদিসের কথা হয়ে থাকে আর এটা শুনলে আপনার ভেতরে একটু একটু চুলকাতে থাকে, বেশি লাগবে না, আমি বলবো আপনার ঈমান নবায়ন করা ফরজ হয়ে গিয়েছে। পরিপূর্ণ ইসলাম কোনোদিন ইসলামী রাষ্ট্র ছাড়া প্রতিষ্ঠা করা সম্ভব? আরে যে যেই পেশার হন জবাব দেন না। আপনি প্রশাসন হন, সমস্যা নেই, গোয়েন্দা বাহিনী হন, সমস্যা নাই। আমাকে কমন সেন্স দিয়ে, লজিক দিয়ে একটা কথা বুঝান যে পূর্ণাঙ্গ ইসলামে কেউ যদি ঢুকতে চায়, ইসলামী রাষ্ট্র ছাড়া জীবনেও ঢোকা সম্ভব? আমাদের সারা জীবন বয়ান দেওয়া হয়, শোনো এলেম যে শিখলা না, এলেমই মূল কথা না, এলেমের মূল হলো আমল। আমল না থাকলে এলেমের দাম নাই। বলে নাকি বলে না? আরে বলে নাকি বলে না? যেমন নামাজের এলেম সবার আছে, যদি নামাজ না পড়েন এই এলেমের দাম আছে। রোজার এলেম সবার আছে, রোজা যদি না রাখেন এই এলেমের দাম আছে। তো আমাকে বলেন, আমার তো ইসলামী বিচার আচারের এলেমও আছে, আমার তো চোর চুরি করলে কি সাজা দিতে হবে এলেম আছে, আরে আমার তো সামগ্রিক এলেম আছে। ইসলাম যদি জিন্দা না থাকে এই এলেমের উপর আমল হবে কিভাবে? আমরা তো ইসলামের 25% বিধানের উপর আমল করতে পারি না। কোরআনের 6000-এর অধিক আয়াত, এর মধ্যে হিসাব করলে দেখবেন 2000-এর বেশি আয়াতের উপর আমল করতে পারি না। কেন? কারণ এগুলো আমল করার কোনো সুযোগই আমাদের জন্য রাখা হয় নাই। আরে পাপী তো আমরা। আমি হিন্দুত্ববাদীকে অপরাধী বলি না, কারণ সে হিন্দুত্ববাদ যেহেতু চেতনা লালন করে, হিন্দুত্ববাদী রাষ্ট্র সে চাবে, এটাই যুক্তির কথা। আরে আমি ইহুদিবাদীকে দোষারোপ করি না, কারণ ইহুদিবাদ এই চেতনা নিয়ে আমি সমালোচনা করব। কিন্তু চেতনা যদি সে লালন করে, সে সেই চেতনা জিন্দা করার জন্য রাষ্ট্র চাইবে। আমি এতে কোনো দোষ দেখি না। আমি দোষ দেখি সেই নিকৃষ্ট মুসলমানদের মধ্যে, যারা একদিকে মুসলমান হতে চায় পূর্ণাঙ্গভাবে, ইসলামের উপর আমল করতে চায় শতভাগ হারে, কিন্তু তারা ইসলাম জিন্দা করার কথা বললে তেলে বেগুনে জ্বলে ওঠে।
তাহলে গালি দেন কারে, গালি দেওয়া উচিত কারে? এই সহজ একটা কথা শোনেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম জিন্দা হোক এটা চায় না। বিশ্বাস করেন এটা? ইসলাম জিন্দা হোক এটা চায় না। এমনকি কেউ যদি এই কথাটা বলে তারেও ভাল লাগে না, কারণ হাজার হাজার বছর ধরে গোলামি করছি। বললাম না আমাদের অতীত ইতিহাসই তো গোলামির ইতিহাস। এটা আমি বলেছি তা না, সেকুলার ইতিহাসও যারা লেখে ওরাও একই কথা বলে। এতকালের গোলামির ঘুম সহজে ভাঙতে চায় না, কিন্তু দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিতই হয়েছিল এই ঘুমকে ভাঙানোর জন্য। আমাদের আকাবিররা জিহাদের ময়দানে নেমেছিলেন কেন জানেন? আল্লাহর কসম, সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য না, কংগ্রেসকে ক্ষমতায় বসানোর জন্য না, অথবা শুধুমাত্র ব্রিটিশের কয়েকটা সৈনিককে দেশ থেকে তাড়ানোর জন্য না। তারা জিহাদে নেমেছিলেন আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। দ্বিমতের কোনো সুযোগ আছে? আরে দ্বিমতের কোনো সুযোগ আছে? কিন্তু আমাকে বলেন, আজও পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে? হয় নাই। তার মানে আকাবিররা যেই কাজ শুরু করেছেন কাজ শেষ হয় নাই, এখন আসল কাজই বাকি রয়ে গিয়েছে। তারা চলে গিয়েছেন, জিম্মাদারি আমাদের কাঁধে নেমে এসেছে, বসে থাকার সুযোগ নাই। হ্যাঁ, এখানে যারা আছেন সবাই এক দলের না, স্বাভাবিক। ধরেন এখানে যারা আছেন সবাই কি কওমির হুজুর নাকি? এখানে কওমির ছাত্র আছেন, এখানে বিভিন্ন সার্কেলের লোক আছেন, আমি মুখে নাম নাই আনি, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, বিভিন্ন পেশার বিভিন্ন সার্কেলের লোক আছেন। কিন্তু আমাকে বলেন, ইসলাম জিন্দা হওয়ার দরকার কি শুধু কওমিদের জন্য, শুধু দেওবন্দীদের জন্য, শুধু যারা রাজনীতি করে তাদের জন্য? না রে ভাই, ইসলাম জিন্দা হওয়া দরকার সবার জন্য। খালি আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জামাত যারা করে, চরমনাই যারা করে, অথবা যারা মাদ্রাসায় পড়ে বা যারা সেকুলার প্রতিষ্ঠানে পড়ে, শুধু তাদের জন্য না। ইসলাম জিন্দা হওয়া দরকার হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, বৌদ্ধর জন্য। বলবেন হুজুর এটা কেমন কথা? ইসলাম ওদের জন্য জিন্দা হওয়া কেন দরকার? কারণ ভাই, ইসলামী ইনসাফ, ইসলামী শান্তি, ইসলামী কল্যাণ, ইসলামী উন্নতি, ইসলামী প্রগতি, ইসলামের সঙ্গেই আসমান থেকে রহমত আর বরকতের প্রসঙ্গ, ইসলামের সঙ্গেই জমিনের বরকতের সম্পর্ক, ইসলামের সঙ্গেই রবের নুসরতের সম্পর্ক। আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন, হিন্দুরও কষ্ট হবে, মুসলমানেরও কষ্ট হবে। আল্লাহ যদি জমিনের বরকত উঠিয়ে নেন, খ্রিস্টানেরও কষ্ট হবে, বৌদ্ধরও কষ্ট হবে। আল্লাহ নুসরত পেতে চাইলে আল্লাহর দিনকেই তো আঁকড়ে ধরতে হবে। সূরা আলে ইমরানের 2 আয়াতে আল্লাহ জানিয়েছেন আল্লাহর দিন একটা, সেই দিনের নাম ইসলাম। তো আল্লাহর সেই দিনকে যদি আঁকড়ে ধরে তবেই না বরকত আসবে। কোরআন বলছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা ঈমান আঁকড়ে ধরতো আর তাকওয়াকে আঁকড়ে ধরতো, আমি আল্লাহ আসমান জমিনের বরকতের সব কয়টা দরজা খুলে দিতাম। বাংলাদেশের অধিকাংশ মানুষ সেকুলার, বাংলাদেশের অধিকাংশ মানুষ সেকুলার, বেনামাজি বলি নাই, যারা নামাজি এদেরও বড় একটা অংশ সেকুলার। এই আলোচনাগুলো হুজুররা করেছেন আমার আগে, কিন্তু এই পয়েন্টটা আমি আঘাত দেওয়ার জন্যই বলছি। একদিকে নামাজও পড়ে আর একদিকে সেকুলারিজম প্রতিষ্ঠার মেহনত করে। এখানে যারা আছেন আপনাদের মধ্যেও থাকতে পারে। শোনেন, রোগের আলোচনা হয়, দোষের কিছু নাই, কারণ রোগ চিহ্নিত না হলে ওষুধ দেওয়া সম্ভব না। যত বড় ডাক্তার হোক, সে তখনই কার্যকর ওষুধ দিতে পারবে যখন রোগ নির্ণয় করতে পারবে। আরে আমি কওমির হুজুর, তাতে কি? যদি কওমি অঙ্গনের কেউ 2 নম্বরই করে, আমি কি তার বিরুদ্ধে প্রতিবাদ করব না? আচ্ছা, আমাকে যারা চেনেন গত কয়েক বছর থেকে কি দেখেছেন আমার ব্যাপারে? যদি আমার লেবাসধারী, আমার অঙ্গনের কেউ কোনো 2 নম্বরই করে, সেটা দালালি হোক আর যে লাইনের কাজই হোক, আমরা কি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি নাই? আরে বলেন না, প্রতিবাদ করি নাই? আল্লাহ সাক্ষী, প্রতিবাদ করেছি, করতেই থাকবো। কারণ এটাই আমরা আমাদের আকাবিরদের থেকে শিখেছি, হকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। হকের জন্য বাপও ছাড়া যায়, যেমন ইব্রাহিম নবী ছেড়েছেন। হকের জন্য সন্তানও ছাড়া যায়, যেমন নূহ নবী ছেড়েছেন। হকের জন্য নেতাও ছাড়া যায়, যেমন আল্লাহর রাসূল তার এলাকার নেতাদের বিপক্ষে গিয়েছেন। হকের জন্য গোটা দুনিয়া ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না।